তো আমরা বন্ধু তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো বন্ধুরা কিছুক্ষণ আগে কিন্তু একটা ট্রেলার ড্রপ হয়েছে, যেটা কিন্তু বেশ মানে সুন্দর একটা ট্রেলার যাকে বলা যেতে পারে। বাংলা ইন্ডাস্ট্রি থেকে একটা যে মাস মাসালা মুভি যে আবার আসতে চলেছে, বা খাদান 2 এর মতন খাদানের মতন যে মুভি আর একটা আসতে চলেছে, সেটা কোথাও না কোথাও দেখা যাচ্ছে। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানো, যখন বড় বড় তথাকথিত বড় বড় প্রোডাকশন হাউসগুলো পারে না, তখন এরকম ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলো যে আগে আসছে, এটা কিন্তু আমাদের কাছে অনেক। এবং আমার তো মনে হয় এদেরকে সাপোর্ট করা উচিত বা এনাদেরকে সাপোর্ট করা উচিত। কিন্তু একটা দুঃখের বিষয় কি, বাংলার জনগণ বা বাংলার যে অডিয়েন্স আছে, তারা যে কী চায়, কী যে সাপোর্ট করতে চায়, আমি কিছুই জানি না। খাদান যখন এসেছিলো অবশ্যই দেবদা এবং জিৎদাকে সাপোর্ট করবোই, কিন্তু তার থেকে যারা যে এই বোম্বা অর্জুন মুভির যে ট্রেলারটা এলো, তাকে সাপোর্ট করাটা জরুরি। কারণ তোমরা ভজ গোবিন্দ তো দেখেছো, সিরিয়ালটা দেখেছো তো ভজ গোবিন্দ, তার যে হিরো ছিল, সেই হিরো কিন্তু ভাই এখানে জাস্ট তার লুকটা দেখো, যেভাবে সে বডি করেছে ভাই, অসাম লাগছে দেখতে, অসাম। তো ভজ গোবিন্দের যে সিরিয়ালের হিরো, তার নাম হচ্ছে রোহান, এবং এখানে যে ভাই অ্যাকশনটা খালি দেখো, এবং তার যে বডি, সেই বডিটা দেখো, অসাধারণ লাগছে। কিন্তু মানুষ এটাতে ভালো ভালো লাগছে না আমার মনে হচ্ছে, কারণ 3 ঘন্টা হয়ে গেল, মাত্র ভিউ এসছে কত জানো এই ট্রেলারটার, 4.5K। এটা একটা দুঃখ, এটা মানে দুঃখের বিষয়। কিন্তু অবশ্যই দেবদা, জিতদা, আরও যে সমস্ত বড় বড় সুপারস্টার, তাদেরকে সাপোর্ট করবেই, কিন্তু এনাদের সাপোর্ট করা বেশি। কারণ যেখানে বড় বড় প্রোডাকশন হাউস ভাই ছেড়ে দিচ্ছে, সিরিয়ালের মতো মুভি তৈরি করছে, যারা কমার্শিয়াল মুভি পুরো ভুলে গেছে, সেখানে এখানে ছোট প্রোডাকশন হাউস ভাই এরকমভাবে যে কাম ব্যাক করছে, আমি দেখে ভাই স্যালুট জানাই, এইসব প্রোডাকশন হাউসকে স্যালুট জানাই। আর যারা এই মুভিতে ভাই অ্যাক্টিং করেছে, তাদেরকে স্যালুট। ভাই কী লাগছে, জাস্ট অসাম। এবং এখানে যে রোহান রয়েছে, তার সঙ্গে কিন্তু ভাই আরেকজন ক্যারেক্টার রয়েছে আনন্দিয়া। ভাই সে যখন অনেক মুভি তার দেখেছি, বেশ সুন্দর কিন্তু ভালো মুভি দেখেছি, কিন্তু তাকে দেখে মনে হতো সে কোনোদিন কমার্শিয়াল মুভি করতে পারবে না। জাস্ট এই ট্রেলারটা দেখো, তোমরা বুঝতে পেরে যাবে। আর যে আমি কথা বলছিলাম রোহান কী লেভেলের একটা, তোমরা বাঘাযতীন মুভিতে দেখেছো, সে এইখানে কিন্তু পুরো একদম ডোপার একদম হিরো। এবং যেভাবে ট্রেলারটা শুরু হচ্ছে বন্ধুরা, প্রথমে একটা সুন্দরভাবে দেখানো হচ্ছে একটা, সে যাকে বলা হয় সিনেমেটিক শট, তারপরে হিন্দিতে একটা কথা বলছে, এবং লেখা রয়েছে যে গুন্ডা রাজ্যের বিরুদ্ধে লড়াই, এবং হিন্দিতে এমন সুন্দর করে বলছে যে এখানে 2 বন্ধুর লড়াই। তারপরে দেখানো হচ্ছে 2 বন্ধুর লড়াই, একদিকে রয়েছে বোম্বা অর্জুন, আর একদিকে রয়েছে রাক্ষস দল বা রাক্ষসদের নেতা। তারপরে কিন্তু অ্যাকশন শুরু হচ্ছে, যেটা কোথাও না কোথাও ভাই আমার কাছে তো খুব সুন্দর লাগে ট্রেলারটা। এবং যদি ভিএফএক্সের কথা বলি, ওয়াসাম। হ্যাঁ মানছি যে খাদানের মতন ভাই অত বাজেটের মুভি নয়, এটা হবে না, কিন্তু সেটাকে ধরতে পারবে না তুমি। আর ব্যাকগ্রাউন্ড ভাই চুম্বেশ্বরী, ব্যাকগ্রাউন্ড এত সুন্দর দিয়েছে এই ট্রেলার, তোমরা একবার দেখো, জাস্ট অসাম লাগছে। এবং লাস্টে যে ডায়লগটা আছে, যে এটা তো মহাভারতের গল্প বা মহাভারতের কাহিনী, আর ওইখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেয়, তোমাদের লোম যে আছে না, গায়ের লোম, ওইগুলো খারাপ হয়ে যায় বন্ধুরা। আমার তো খুব সুন্দর লাগছে। এবং সবথেকে বড় কথা, এই মুভিটা যেই পরিচালক, তিনি হচ্ছে যিনি ডিরেক্টর আর কি, পরিচালক সৌভিক দে। আর যারা যারা অভিনয় করছে তো বলে দিলাম, রোহান, আনন্দিয়া, প্রিয়াঙ্কা, মিম, আরও অনেকে অভিনয় করছে। প্রায় অসাম লাগছে দেখতে, আমি এক কথা বলতে অসাম লাগছে। কিন্তু আমার একটাই দুঃখ যে এই সমস্ত ট্রেলারদের বা কেউ সাপোর্ট করছে না, এটাই দুঃখ। আমি দেখাবো, 3 ঘন্টা আগে ছেড়েছে, আমি দেখাবো সে কত ভিউ এসছে কি না এসছে, আমি দেখাবো। এবং বাংলার অডিয়েন্সদের আমি জানতে চাই, তোমরা কেউ সিরিয়ালের মতন মুভি দেখবে, না এরকম যে নতুন নতুন চেহারাগুলো আসছে, এরাই তো পরের পরের জন্মের ভবিষ্যৎ। কারণ দেবজিৎদার কতদিন করবে, তারপরে তো এনারাই করবে, এনাদেরকে সাপোর্ট করা উচিত বেশি, আমার যেটুকু মনে হয়। এই নতুন নতুন যে সমস্ত অ্যাক্টার এসছে, রোহান, আনন্দিয়া, আরও যে সমস্ত অ্যাক্টার এসছে ভাই, তাদের সাপোর্ট করা বেশি উচিত আমার যেটুকু মনে হচ্ছে। ও তোমরা যদি ট্রেলারটা দেখে দাও, তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে পারো। যেরকম বিজিএম, সেরকম ভিএফএক্স, এবং মানে অসাম লাগছে। এবং ক্যামেরা যারা শ্যুট করছে ভাই, তাদেরকেও স্যালুট। এত সুন্দরভাবে ক্যামেরা ভাই শ্যুট করেছে, একটা জঙ্গলের দৃশ্য আছে, সেখানে এত সুন্দরভাবে মুভ করছে ক্যামেরাটা, ভাই অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট অ্যামেজিং। আর আমার মনে হয় এই বইটা হয়তো হিন্দিতে রিলিজ হতে পারে, আর হিন্দিতে রিলিজ হলে ভাই আমার খুব ভালো লাগবে। কারণ এই মুভিটা ভাই আমি সত্যি কথা বলছি, বাংলাতে কি কালেকশন হবে যায় না, কিন্তু যদি হিন্দিতে যদি রিলিজ করা হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই বইটা ভাই প্যান ইন্ডিয়া লেভেলে খেলবে। বাংলা অডিয়েন্স কী করবে জানি না, কারণ বাংলা অডিয়েন্স তো যা ছিরি, তারা মুভি দেখে, তারা আমি খুঁজে পাই না। বাংলা অডিয়েন্স যারা আছে, তারা ওই
মানে নামের যেমন সুপারস্টার দেবদা আছে, জিদ্দা আছে, তাদের মুভি দেখতে পছন্দ করে, আর না হলে তারা সিরিয়ালের মতো মুভি দেখতে পছন্দ করে। যারা এরকম ছোটো ছোটো প্রোডাকশন হাউস আছে, যারা এইভাবে কামব্যাক করার চেষ্টা করছে, বাংলা মুভি ইন্ডাস্ট্রিকে বাঁচানোর চেষ্টা করছে, তাদের হয়তো তারা সাপোর্ট করছে না। ও তোমাদের কি মতামত কমেন্টে জানাও। রেটিংয়ে বলতে গেলে 5-এর মধ্যে 5 রেটিং দেবো বন্ধুরা। এটা আমার সুন্দর লেগেছে, হেভি সুন্দর লেগেছে। যেরকম ডায়লগ বলার স্টাইল আছে, সমস্ত কিছু ভালো লেগেছে। যে ভাই জন্মাও গরিব হয়ে কিন্তু মরো বড়লোক হয়ে, এরকম ডায়লগ কোথায় পাবে তোমরা? জাস্ট অসাম লেগেছে। আর কি বলবো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। এবং এই টিলারটাকে এবং এই মুভিটাকে সাপোর্ট করো। যেভাবে খাদানকে সাপোর্ট করেছিলে সেইভাবে এনাদেরকেও সাপোর্ট করো, কারণ এনারাই হচ্ছে পরের জন্ম ভবিষ্যৎ বা এখনকার ভবিষ্যৎ। নাহলে বাংলা মুভি ইন্ডাস্ট্রি কিন্তু আস্তে আস্তে ধুলোয় মিশে যাবে। আমি এইটুকুই রিকোয়েস্ট করবো। আর জাস্ট ট্রেলারটা একবার দেখো, কী কমি আছে ট্রেলারটায় আমাকে একটু কমেন্টে জানাও। ট্রেলারটা দেখো, তারপরে বলো যে এই জিনিসটা কমি আছে। পুরো ভরপুর আছে। যদি ভিএফএক্স বলো, ভিএফএক্সও ভরপুর আছে, ডায়লগও ভরপুর আছে। এবং যেভাবে হিন্দিতে শুরু হয়েছে প্রথমে, অসাম লাগছে, অসাম এক কথা বলতে গেলে।